হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে নিয়ে এসেছি পুঁটি মাছ আর বেগুন দিয়ে রেসিপি। চলুন শুরু করি। পুঁটি মাছ নিয়ে নিয়েছি। পুঁটি মাছগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলুন গ্যাসে যাই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার একে একে মাছ দিয়ে দিলাম। মাছগুলো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টিয়ে দেব। যেহেতু ছোট মাছ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। এইভাবে বাকি মাছগুলো সব ভেজে নেব। এর জন্য মশলা নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর আদা। প্লেটের কালারের জন্য আদাটা দেখা যাচ্ছে না। এবার মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আবার কড়াই বসিয়ে দিয়েছি, মানে যে কড়াইতে যে তেলে মাছ ভেজেছিলাম ওই তেলেই বেগুনগুলো ভেজে নেব। এই বেগুনগুলো দিয়ে মাছের রেসিপি হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে বেগুনগুলোকে ভালো করে ভাজবো। ভালো করে উল্টিয়ে দিতে হবে, যে সাইডটা হয়নি সেই সাইডটা, মানে বেগুনটা ভাজা ভালো হলে খেতে ভালো লাগবে। এইভাবে বেগুনগুলোকে ভেজে নেব। সাইডে আরও বেগুন আছে, সেগুলো দিয়ে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার কড়াইটা নামিয়ে নিয়ে অ্যালুমিনিয়ামের কড়াই চড়াবো। কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেলের উপর দিলাম জিরে, আর দেবো কুচানো পেঁয়াজ।
দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে দেব বাটা মশলা। যে মশলাটা মিক্সার করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে একসাথে ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধ না যায়। ভাজা হয়ে গিয়েছে, জল ঢেলে দিলাম। এবারে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা। ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। এবার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবারে দিয়ে দেব মাছগুলো। এবার দেব ভাজা বেগুনগুলো। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি বেগুন দিয়েছি, কিন্তু এর সঙ্গে আলু দিইনি, কারণ আলু দিলে স্বাদটা আরও কমে যেত। আলু ছাড়া শুধু বেগুন আর মাছ দিয়ে রেসিপি। আপনারাও একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটার কোনো অংশে যদি একটু কারো ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। এবারে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরা পাউডার, ধনিয়া পাউডার দিয়ে তরকারিটা ভালো করে নেড়ে দেবো যাতে মশলাটা মিশে যায়। এবার রেসিপি রেডি হয়ে গিয়েছে, একটা গামলায় ঢেলে নিয়েছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে, পরের কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য বন্ধুরা সবাইকে টাটা, বাই বাই।